কত বড় মিথ্যেবাদী দেখো, কাল অবধি বললো যে মানে একটা লাইভই করে ফেললো, লাইভ করে বলল যে আমি ওই মেয়েটাকে চিনি না, সে মেয়েটার সঙ্গে আমার কোনো আলাপ নেই, যাকে চিনি না জানি না কে সে, তার জীবনে কি হচ্ছে। তারপরে এখন যেই কল রেকর্ডে ধরা পড়ে গেছে এখন বলছে তাকে মানুষের উপকার করা কি অপরাধ? হ্যাঁ গো, যাকে চেনে না সে তার সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বলেছে ফেব্রুয়ারি মাস থেকে আজ অবধি কন্টিনিউ কথা বলে আসছে, অথচ তাকে সে চেনে না। আর আজকে এসে বলছে মানুষের উপকার করেছি, মানে কি? এখন ওরা ভেবে চিনতে ওই যে ওর কন্টেন্ট দিদিগুলোকে পুষে রেখেছে এবং ওই যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষে রেখেছে, সে তো অ্যানাকোন্ডা, সে তো ঘাড়ে এরম করে বসে আছে, মানে তাকে লাথি ঝাঁটা মারলেও সে যাবে না, সে 2 টাকার জন্য হ্যাংলার মতো ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে পরের বাড়ি গিয়ে বসে থাকতে পারে, যে 2 পয়সার জন্য ভিক মাংতে। পয়সাই তো ভিউ মানে কি? ভিউ মানে তো পয়সা আর্নিং, মানে এত বড় ভিখারি যে পয়সার জন্যে পরের বাড়ি গিয়ে ঢুকে বসতে হয়, বুঝতে পারছো তো? না হলে তার ভিউ হয় না। তো যাই হোক, তো সেই মহিলাকে পুষে রাখা প্রয়োজন পড়েছে, এবার পুষে রাখা মহিলাকে তার সঙ্গে নিশ্চয়ই ফোনে বাকি কন্টেন্ট দিদিদের সঙ্গে ফোনে আলোচনা করে এই থিওরিটা বার করেছে হয়তো, যে যখন এখন সব ফাঁসি হয়ে গেছে আর তো মিথ্যে কথা বলে লাভ নেই, ওই মেয়েটার সঙ্গে তুমি যে কথা বলেছো এটা স্বীকার করে নাও, কিন্তু বলবে আমি মানুষকে উপকার করার জন্য করেছি। কারণ কি? ওই সোনু কি বলেছে, সোনু বলেছে যে সোনুর গার্লফ্রেন্ড ওকে বলেছিল যে আমি নতুন চ্যানেল খুলতে চাই, যার জন্য একটা ব্লগারের সঙ্গে কথা বলছি। এইখানে $1,000,000 কোয়েশ্চেন হচ্ছে, ওই মেয়েটার কাছে এই ব্লগারের নাম্বারটা গেল কী করে? ঠিক আছে, পৃথিবীতে এত মেল ব্লগার থাকা সত্ত্বেও পার্টিকুলার এই ব্লগারের ফোন নাম্বার ওই মেয়েটা পেলো কোত্থেকে? আচ্ছা যাকে ধান বানতে শিবের গীত আমি এখানে গাইছি না, এগুলো সব পুরনো কাসুন্দি হয়ে গেছে। তো আজকে মিথ্যে কথা আবার বলল মানুষের উপকার করা কি অপরাধ? না না, শুধু দিদির উপকার করো না, দিদিরকে বদনাম করো। আর এখানে বলছে বউকে তোমরা বলছো ওর প্রতি দরদ, বউয়ের প্রতি দরদ নেই। একটা কথা বললে এর গায়ে কিন্তু ছুঁচের মতো ফুটে যায়, 24 ঘন্টা অন্যকে বদনাম করে। তো সে তো পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে, আমার কাছে প্রুফ রয়েছে। কোনো প্রুফ নেই। হ্যাঁ, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, এই প্রুফটা আছে, কিন্তু টিনা যে কারোর হাত ধরে পালিয়ে গেছে, বেরিয়ে গেছে, এটার প্রুফ নেই। বরঞ্চ টিনা সংসার করতে চেয়েছিল, সেটার প্রুফ আছে। আর তোমরা ভাবছো যে এর কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট, এর ডিলিটেড কমেন্টগুলো আমার কাছে আছে। আমার কাছে এখন একটা অন্য ফোনে সেটা দিয়ে বলতে হবে বলে আমি ঠিক তোমাদের দেখাতে পারছি না। এর ডিলিটেড কমেন্ট প্রায় 121টা না 150খানা মতো কমেন্টে ডিলিট করেছে। ডিলিটেড কমেন্টগুলো আমার কাছে আছে, আমি দেবো তোমাদের পরে, অ্যারেঞ্জ করে নিয়ে একটা ভিডিও বানাবো শুধু ডিলিটেড কমেন্ট নিয়ে। সেখানে স্পষ্ট বলেছে যে বন্ধুত্ব তুমি করতেই পারো, কিন্তু এইরকম একটা মেয়েকে চয়েস করলে যে ডিভোর্সি 8 বছর ধরে অন্য লোকের সঙ্গে আছে, ভার্চুয়ালি এইরকম মেয়ে ছাড়া এইরকম একটা লিটিগেটেড মানুষের সঙ্গে কে কথা বলবে বলো তো ঘন্টার পর ঘন্টা? লিটিগেটেড নয়, প্রতিদিন বউকে এসে নোংরা করছে, কখনো আসানসোল বালি, কখনো সুখেন ভাই কিছু খবর দিচ্ছে। তো এই রকম মানুষ, এই রকম যার ওয়াইটিতে বদনাম, যে 24 ঘন্টা পরে নিন্দে করে খায়, সেইরকম একটা মানুষের সঙ্গে কে কথা বলতে আসবে? আর কোনো চ্যানেল খুলতে গেলে দিনের পর দিন কথা বলতে হয়, এমনভাবে কথা বলতে হয় যে বয়ফ্রেন্ড ইরিটেটেড হয়ে যায়। তো যাই হোক, আজকে বলছে আমি কি করেছি, সে পরের সঙ্গে চলে গেছে, তার তো প্রমাণ রয়েছে। সে পরের সঙ্গে চলে গেছে, কোনো প্রমাণ নেই। সে সালিশি সভায় ক্ষমা চেয়েছিল, সে চেয়েছিল, তার মা চেয়েছিল। পরের সঙ্গে বেরিয়ে যাবার হলে রোয়াব দেখিয়ে তখনই বেরিয়ে যেত, বয়ফ্রেন্ডকে ডেকে নিত, বলতো যে তুমি পাশের কোনো কাছাকাছি জায়গায় দাঁড়াও, আমি আসছি। বুঝতে পারছো তো? সেখান থেকেই বেরিয়ে যেত। সালিশি সবাই ক্ষমা কেন চাইবে যদি তার সংসারটা টিকিয়ে না রাখার ইচ্ছে থাকতো, পরের সঙ্গে পালিয়ে যাবার প্ল্যান থাকতো? বরঞ্চ প্রমাণ আছে যে দীপ্তর কল রেকর্ড যেটা ছেড়েছে, যার জন্যই তো বলে না দুটো ভিডিও প্রুফ আছে, আমি আজকে 5 বছরে ঘর করেছে বলে আমি ছাড়তে পারিনি, পরের মুহূর্তেই স্ত্রীকে বেশ্যা পরিণত করে দিল, বেশ্যা প্রমাণ করে দিল কালকের ব্লগে।
তার শাস্তিও পাচ্ছে। কি শাস্তি পাচ্ছে সে তো বলবো, এই ভিডিওতেই ডিটেলে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা ওই বাড়ি থেকে বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছে, এটা ঠিক না। তোমাদের বহুবার বলেছি, ওই বাড়িতে ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল। ওরা বার করে না দিলে বেরোবার ওই রকম অজপাড়াগাঁ থেকে কোনো উপায় নেই, গেটের তালা দেয়া ছিল। বুঝতে পারছো তো? এটা পাল্টি পিসোর সাক্ষী দিয়েছে, কল রেকর্ডে আছে। টিনার বাবা সংসার জোড়ার চেষ্টা করেছিল, ওরা নেয়নি। 14 তারিখ থেকে ওই লোকটা টাকা ট্রান্সফার শুরু করেছিল, অনেক প্রুফ রয়েছে। সুতরাং টিনা পরপুরুষের হাত ধরে পালিয়েছে, এটা সম্পূর্ণ বাজে কথা। এবং আজকে কি বলছে, একটা মেয়ের সম্বন্ধে এইভাবে বদনাম করা, হতে পারে সে বাজে মেয়ে। জ্বলন কি বলল আজকে শুনলে? সে যতই খারাপ হোক, সেই মেয়েটার সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় নিন্দে করা, হ্যাঁ গো, সে যতই খারাপ হোক, তাহলে টিনার ক্ষেত্রে কি এই কথাটা খাটে না? সে যতই খারাপ হোক, তো সোশ্যাল মিডিয়ায় তাকে এসে রোজ আমি কেন বলবো? না, সেক্ষেত্রে তো আমার কাছে প্রুফ আছে। কিন্তু বয়ফ্রেন্ডের কাছে যতই প্রুফ থাক, সে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে, সেটা করা কি উচিত একটা মেয়ের সম্বন্ধে, সে যতই খারাপ হোক? মানে এই লোকটা মানে নির্লজ্জ, বেহায়া বললে কম বলা হয়। ওপেনলি মিথ্যে কথা বলছে। এর আগেও একটা লাইভে তোমরা দেখলে, ও বলল যে আমি ছেলে নিয়ে গেছিলাম কিন্তু কোর্ট বন্ধ ছিল। পরের দিন ব্লগে দেখলাম ছেলে নিয়ে যায়নি। এর প্রতিটি কথা মিথ্যে। এই ব্লগার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আর তোমরা যে মানে আমরা জেনারেলি যে ইয়েগুলো পাই না, কমেন্টগুলো, ওগুলো ডিলিট করার পর ওই অবস্থা। এর নিজের দর্শকেরা ওকে লেফট অ্যান্ড রাইট দিয়েছে। বহু দর্শক বলেছে যে বাপ মায়ের সামনে এ কী করলে। দ্বিতীয় কথা, তোমার কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন হতেই পারে, কিন্তু এইরকম তোমার চয়েস, এইরকম বহু কমেন্ট আমার কাছে আছে, আমি তোমাদের পড়ে শোনাবো পরের ভিডিওয়ে। তো যাই হোক, এইরকম কমেন্ট ডিলিট করে দেয় ও, ডিলিট করে দিয়ে এই যেগুলোতে ভালো ভালো কথা রাখা আছে সেইগুলো বলে। আর ভালো কথা মানে এরই মতো মানুষ, চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে, কল রেকর্ডে রয়েছে 1 ঘন্টা সে কথা বলেছে। প্রথম দিন বলল যে আমি তাকে চিনিই না, এখন যেহেতু প্রমাণিত হয়ে গেল, এখন বলছে আমি তার উপকার করার জন্যে আমি তার সঙ্গে কথা বলেছি। উপকার করার জন্য এতদিন লাগে কথা বলতে? সুখেন ভাইয়ের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি বলছেন যে ওনার 27 বছর বয়স। কথাটি বলেছেন এই কারণে, কারণ কোনো একটা খাপা বলে মহিলা একটা ভিডিও ছেড়েছে, সেখানে সে নানা রকম প্রমাণ দিয়েছে যে সুখেন ভাই ভিডিও করে নাকি সুকে পাঠায়, সু সেটা চেক করে ফেরত দেয়। বুঝতে পারছো? এবং যা ওকে বলতে বলে সেটা এসে ও ওয়াইটিতে বলে। প্রথম কথা হচ্ছে, প্রথম তোর হচ্ছে আমার মাথায় এই সুখেন ভাইয়ের ভিডিওটা দেখার পরেই যে কথাটা আমার মাথায় এসছে, সেটা হচ্ছে সোনু তো ছেড়েছে ইনস্টাগ্রামে, তাহলে এখানে সু শিখিয়ে দিচ্ছে, সেটা এসে ওয়াইটিতে ছাড়ছে, এই তথ্যটা কী করে ভ্যালিড হয়? মানে এদের তো যুক্তির গরু গাছে ওঠে, বুঝতে পারছো তো? এদের তো যুক্তি দিয়ে বলে কোনো লাভ নেই, মানে ফালতু কথাবার্তা। আচ্ছা, জ্বলনের ব্লগের যে কমেন্টগুলো, সেগুলো 2-4 কমেন্টগুলো বলছি, জ্বলনের ব্লগের যে ফ্যাক্টগুলো, যেগুলো আমার মনে আছে আগে বলে নিই, নাহলে ভুলে যাব। এটা বলতে গিয়ে হাসি পেয়ে গেল। এতক্ষণ খুব সিরিয়াস মোডে ছিলাম, আজকে তোমাদের সিরিয়াসভাবেই ওয়েলকাম করেছি, হেসে করিনি। আজকে ভিডিও করতেই ইচ্ছে করছিল না, কারণ এর এক ব্লগ দেখলাম, আর একজনের ব্লগ দেখেছি, তার ব্যাপারে কথা নেক্সট ভিডিওতে বলবো। মানে এই ব্লগারগুলো কি মিথ্যেবাদী গো, অথচ আমরা ইমোশনালি ইনভলভড হয়ে যাই এদের সঙ্গে। তো যাই হোক, তো সুখেন ভাইয়ের ভিডিওটা দেখলাম। আচ্ছা, জ্বলনের ভিডিওর কথাগুলো আগে বলে দিই। জ্বলন প্রথমে কি বলল, যে একটু আলু কাবলি নিয়ে যাই, পরিবারের সঙ্গে সকলের সঙ্গে একসঙ্গে বেশ খাওয়া যাবে। তারপরেই এসে দেখবে আলু কাবলিটা ও একা খাচ্ছে। ওর ব্লগের এটাই সত্যতা। পরিবার কথাটা হচ্ছে ওই বাচ্চাটার মতোই ট্রাম্প কার্ড। বাচ্চাটা হচ্ছে ট্রাম্প কার্ড, মানে বাচ্চাটা হচ্ছে তুরুপের তাস, যেখানেই ও বিপদে পড়ে। ছেলের ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ। সৌমালিকে বেচতে এসছিল, ছেলের ভবিষ্যৎ। টিনাকে বদনাম করতে এসছে, ছেলের ভবিষ্যৎ। আর টিনাকে 1.5 বছর ধরে বদনাম করছে, নোংরামো করছে। টিনার মা, বাবা, ঠাম্মি সবাইকে বলছে, টিনার বন্ধুবান্ধব কেউ ছাড়ছে না। অথচ আজকে বলছে কি করেছি আমি,
আর এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় যতই সে বাজে হোক, সোশ্যাল মিডিয়ায় বলাটা কি উচিত? আহা কি দরদ! জ্বলনের পরস্ত্রীর প্রতি দরদটা একটু বেশি দেখতে পাচ্ছি। পরের স্ত্রী শুধু নয়, পরের একটা গার্লফ্রেন্ড এত বছর ধরে রয়েছে, তার গার্লফ্রেন্ড, তার প্রতি দরদ উঠলে উঠছে। আর নিজের বউ তাকে 1 বছর ধরে বলে 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 বেশ্যায় পরিণত করেছে। আর জ্বলনের দর্শকরা ভার্চুয়ালি জ্বলনের পাপগুলো যখন ধরা পড়ে যাচ্ছে আর ডিনাই করার কোনো উপায় নেই, তখন গিয়ে টিনার মার কমেন্ট বক্সে সাইবার বুলিং শুরু করেছে। মানে অন্য লোককে বাজে বললে জ্বলনের পাপটা, যেটা ওয়াইটিতে আমরা দেখছি, ওর যে পাপটা সেটা একটু কম মনে হবে, তাই তো? কারণ টিনার মার ভিডিওতেও কোনো কিছু খারাপ দেখতে পারি না, টিনার ভিডিওতেও কোনো কিছু খারাপ দেখতে পাই না। তো যাই হোক, জ্বলনের আলু কাবলির কথাটা তো তোমাদের বললাম। আচ্ছা, আর একটা জায়গায় দেখো, এখানে বললো তো আলু কাবলি সবাই মিলে খাবো, তারপর গিয়ে দেখলো ঘুগনি খিচুড়ি দিচ্ছে। এইটুকু করা একটা কটরি, তাতে খিচুড়ি দিচ্ছে। বাচ্চাটা ওইটুকু খিচুড়ি খেয়েই কিন্তু ঘুমোলো। একটা অত বড় দুরন্ত মানে গ্রোন আপ বাচ্চা, গ্রোয়িং আপ বাচ্চা, গ্রোন আপ নয়, গ্রোয়িং আপ বাচ্চা, মাসল বাড়ছে, ওর এখন টিস্যুগুলো বাড়ছে, ওর এখন কত খাদ্য দরকার। কি বলল, বাইরে থেকে এসে ঘুমিয়ে পড়েছে, আর ও বসে বসে আলু কাবলি খাচ্ছে। খিচুড়ির পরিমাণটা দেখেছো, এইটুকু। সুতরাং কোনোভাবেই বলা যাবে না যে ওই খিচুড়ি প্রসাদ এসে এদের পেট ভরে গেছে, তাই পরিবারের লোককে আলু কাবলি দেয়নি। আলু কাবলি এনেই ছিল একজনের মতো, অথচ যখন কিনছে তখন বলছে বাড়ির লোকের জন্য নিয়ে গিয়ে বেশ ভালোভাবে দুজনে সবাই মিলে খাবো, সবাই মিলে বেশ খাওয়া যাবে। এইটাই হচ্ছে তুরুপের তাস। পরিবার দেখায় শুধুমাত্র তুরুপের তাস হিসেবে, যে পরিবারকে আমি ভালোবাসি, পরিবারকে আমি ভালোবাসি। ব্যাপারটা হচ্ছে, পরিবারকে যদি ও ভালোবাসতো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না পুষে ও মায়ের জন্যে একটা কাজের লোক পুষতো, একটা ডোমেস্টিক হেল্প নিয়ে আসতো। বুঝতে পারছো তো? বাচ্চার প্রথমে পিএ এলো, তারপর মাম্মাম এলো, তারপর হোম টিউটার এলো, তারপর বন্ধু এলো। এত লোক তো যাচ্ছে আসছে, ওদের গ্রামে নাকি কাজের লোক পাওয়া যায় না, তো বাইরে থেকে তো আমদানি করতে পারে একটা কাজের লোক। হোম টিউটার যেরম রেখেছে যে দুবেলা পড়িয়ে যাবে, তা সে যে দুবেলা পড়াচ্ছে ব্লগে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। আজকে সত্যি পয়সা দিয়ে ও যদি দুবেলা পড়ানোর লোক রাখতো, দেখাতো না একবার? তাই বললে হয় যে বাথরুম ঘষার ব্রাশ কিনলে সেটা নিয়ে কন্টেন্ট করে? তো যাই হোক, তো মানে এত মিথ্যেবাদী এই ব্লগার, মানুষের উপকার করছে ও। একটা মানুষকে কিছু শেখাতে গেলে আজ ফেব্রুয়ারি থেকে নভেম্বর অবধি কন্টিনিউ তাকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়। আচ্ছা, এইবার ফিরে আসি সুখেন ভাইয়ের ভিডিওতে। সুখেন ভাইয়ের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে উনি থাম্বনেল টাইটেল লাগাতে জানতেন না, তো সেইটা শেখার জন্যে এই বেকারকুল্লা এসছিল। সেই সময় নাকি ওই যে খিস্তি মাসি, তার ফোনটাও বিজি ছিল, এর ফোনটাও বিজি ছিল। একে ফোন করছে, তুলছে না, তখন ও ভেবেছে পরিচিত আর একজন ওই খিস্তি মাসি আছে, তাকে ফোন করি, তো তার ফোনটাও বিজি আছে। এবং সুখেন ভাইয়ের বক্তব্য তোমরা বুঝতেই পারছো, দুটো ফোন বিজি। এখানে আমি আর কিছু বলছি না, তোমরা নিজেদের কল্পনা শক্তি দিয়ে ইমাজিন করে নাও। তারপরে ফোনটা ধরে বলছে, ও তুমি ফোন করেছিলে। 2 ঘন্টা ততক্ষণে সুখেন ভাই ওয়েট করছে। সুখেন ভাই ততক্ষণ 2 ঘন্টা ওয়েট করছে ওই জায়গাটায়। তো সেখান থেকে ওদের বাড়ি যাবে আর কি, রাস্তাঘাট জানে না, তো ওখানে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে গিয়ে ভার্চুয়ালি ওকে কিন্তু থাম্বনেল টাইটেল দেয়া কিচ্ছু শেখায়নি, থাম্বনেল টাইটেল দেয়া কিচ্ছু ওখানে শেখায়নি। আজকে বলতে এসছে না যে আমি পরোপকার করার জন্যে আজকে ওই মহিলার সঙ্গে কথা বলছি, তা মহিলা হলেই তবে পরোপকার করার ইচ্ছেটা হয় বুঝি? সুখেন ভাই যা বলছে, আমি নিজে কম্পিউটার চালাই, কম্পিউটারের ওপর আমি ব্যবসা ট্যাবসা করি, কম্পিউটার নিয়ে কাজকর্ম করি, সুতরাং তোমার তোমার ফোন 4G, আমি কিছু বুঝতে পারছি না। যে 5 বছর ধরে ব্লগিং করছে এবং টিনার মেহনত নিজের নামে করে নেবার সময় বলে এডিটিং থাম্বনেল আমিই দিয়েছি, সে আজকে একটা পুরুষকে কিন্তু ব্যবহার মানে হেল্প করার জন্য অতটা আগ্রহী নয়। সুখেন ভাই তো ওর বাড়িতে গেছিল, সুখেন ভাই ওর বাড়িতে গেছিলো, তাকে হেল্প করেনি। তোমার ফোনটা 4G বলে তাকে
টেলে দিয়েছে, বেঙ্গলি হিন্দিতে বলে টাল দেনা, বেঙ্গলিতে কি বলে এটাকে, অ্যাভয়েড করে দিয়েছে, তাকে অ্যাভয়েড করেছে। এবং খানিকক্ষণ পরে সুখেন ভাই বুঝতে পেরেছে যে এ আমাকে কিছু শেখাবে না, অথচ আজকে ও মানুষের উপকার করার দোহাই দিচ্ছে। মানে নোংরামো এবং মিথ্যেবাদিতা, মিথ্যেচারিতার একটা পরাকাষ্ঠা, তার শাস্তিও পাচ্ছে। টিনা আজকে বিজনেস ওম্যানে পরিণত হয়ে যাচ্ছে, আর জ্বলন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে। জ্বলন আজকে যা ব্লগ দিল, ব্লগে ভার্চুয়ালি কিচ্ছু নেই। ওর মায়ের ব্লাউজ পিসটা কেন সেলাই হয়নি সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসলো দর্জির এগেনস্টে, দর্জিকে বদনাম করতে বসলো। আরে এরকম জিনিস হয়ই। মানে দিওয়ালির আগে 6 মাস আগে লেহেঙ্গা চুন্নি সেলাতে দিয়েছি হাফ স্টিচ, বাইরে থেকে যখন মাঙানো হয় জিনিসগুলো, অর্ডার করা হয়, তারা হাফ স্টিচ দেয়, বুঝতে পারছো? চণ্ডীগড় থেকে আমার হাজব্যান্ড পাঠিয়েছিল হাফ স্টিচ, কারণ ওরা করে দেয় না, মাপটা থাকে না তো অ্যাকিউরেট। আর অত দামি জিনিস আমি রিস্কও নিইনি, বললে হয়তো করে দিত, বলেছিল যে কাপড় এতখানা কাপড় রেখে আপনার প্রয়োজন হলে খুলিয়ে নেবেন, করলেই হতো। কারণ এখানে স্টিচিং করতে, লেহেঙ্গা চুন্নির স্টিচিং করতে এখানে 1200 টাকা করে নেয়। সুতরাং যাই হোক, তাও আমি 2-3 বছর আগেকার কথা বলছি, যাই হোক বাদ দাও। তো সেই লেহেঙ্গা চুন্নি দিওয়ালিতে পরবো বলে দিয়েছিলাম আমি, নবরাত্রিতে পরবো, সোসাইটিতে গরবা টরবা হয় তো ওই সময় ওই যে চুন্নিটা পরে বেশ ডান্স ফান্স করতে বেশ ভালো লাগে। ও মা সেটা নিয়েছে ঠিক যেভাবে ওরা এরম রোল করে নেয় আর একটু কেটে বিলে লাগিয়ে দেয়, সেই রোল অবস্থাতেই ছিল। যখন গিয়ে চার্জ করছি তাও চার্জ করে হবেটা কি, আমার ফেস্টিভ্যাল তো খারাপ হয়ে গেল। আমার অবশ্য শাড়ি টাড়ি প্রচুর নতুনই তোলা থাকে, কারণ শাড়ি তো পরা হয় না, সেটা দিয়ে আমি চালিয়ে নিয়েছি। সুতরাং দর্জিরা যে এরকম করে সেটা তো আমবাদ। তো দর্জির কথা নিয়ে আজকে ব্লগ চালিয়ে দিল, ভাবতে পারছো? এর ব্লগে মেটেরিয়াল দেবার কিছু নেই, মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে। একে একটা কেউ কিচ্ছু কমেন্ট লিখলে গায়ে ফোসকা পড়ে। 1.5 বছর ধরে টিনাকে, টিনার মাকে, টিনার বাবাকে, টিনার দাদা বৌদিকে, টিনার বৃদ্ধা ঠাকুমাকে, টিনার পাড়াপড়শিকে, টিনার বান্ধবীকে কিভাবে উত্ত্যক্ত করেছে উইদাউট এনি প্রুফ। বান্ধবীর সম্বন্ধে ওর কাছে কি প্রুফ আছে, কি আছে? বান্ধবীর পেছনে লেগেছিল এমনভাবে টিনা ওই কমিউনিটি পোস্টটা দিতে বাধ্য হয়েছিল। আজকে তার উপর কালকে যে কথাগুলো বললো যে ওর বাবা মা ওকে মস্তি করার জন্য ফ্ল্যাট খুঁজে দিয়েছে, ফ্ল্যাটে যে দীপ্তবাবু আছে এর কোনো প্রুফ ওর কাছে আছে? আর বয়ফ্রেন্ডের সঙ্গে হাত ধরে পালায়নি, তাহলে সালিশি সবাই ক্ষমা চাইতো না? মা আর টিনার দাদা এসে যখন ওখানে ছিল, তারা টিনাকে ওখানে রেখে চলে গেছিল। সেকেন্ড টাইম মারধরের ঠেলায় ওই জ্বলনের মা মুখটা গ্যাসে দিয়ে দিতে গেছিল বলে মারধরের ঠেলায় ওকে এসে নিয়ে গেছে। সুতরাং ফালতু কথা বলছে, ওর কাছে কোনো প্রুফ নেই। অথচ কি বলছে, বউকে বলেছি তো, বেশ করেছি, তার কাছে আমার কাছে প্রুফ আছে। তাহলে সোনুর কাছেও প্রুফ আছে, সে বলেছে বেশ করেছে। তোর কাছে প্রুফ আছে বলে তুই তোর বউকে বলতে পারবি, কিন্তু সেই মেয়েটা যতই খারাপ হোক, একটা মেয়ের সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় কি বলা যায়? আয় হায় হায় হায়। তা তুই 1-1.5 বছর ধরে কি করছিস রে? টিনা কি মেয়ে প্রজাতির মধ্যে পড়ে না নাকি অন্য কোনো প্রজাতি? তার শিং আছে মাথায়? হ্যাঁ, সে যতই খারাপ হোক, তাহলে টিনা যতই খারাপ হোক তার সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় বলা উচিত ছিল না? মানে আমি এই ভিডিওর কোনো টাইটেল দেবো না, তোমরা নিজেরাই থাম্বনেল টাইটেল বসিয়ে দাও। আমি বুঝতে পারছি না দর্শকদের সেন্টিমেন্ট কিভাবে চলছে, কিভাবে লুটছে দর্শকদের সেন্টিমেন্টের সঙ্গে কিভাবে খেলছে। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো পরের ভিডিওয়, যদি চান্স পাই আজকে, তাহলে পরের ভিডিও আমি তোমাদের পড়ে শোনাবো কমেন্টগুলো। যাই হোক, ভালো লাগে যদি তাহলে লাইক করো আর কমেন্ট করে উৎসাহ দিও। বাই।